দুইটা দুই লাইনে নেগেটিভ পজিটিভ যদি দুই লাইনে থাকে তাহলে একটা কারেন্ট তার গন্তব্যস্থলে পৌঁছবে। আর যদি নেগেটিভ পজিটিভ এক হয়ে যায় তাহলে গন্তব্যস্থলে পৌঁছবে। এনে আল্লাহ তাআলা সমস্ত জাতির মধ্যে দুইটা লাইন করে দিয়েছে, একটা নারী একটা পুরুষ, একটা রাত্র একটা দিন, একটা চন্দ্র একটা সূর্য, এরকম গাড়ির মধ্যে দুইটা লাইন করে দিছে। এই দুই লাইনে চাকা থাকে, এক লাইনে চাকা হইলে তার গন্তব্যস্থলে যাইতে পারবে না। আমার আল্লাহ হে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সাইন্টিস্ট, হে তোরা একটা বিজ্ঞানরা, তোরা তো জ্ঞানী। আমার আল্লাহর এই ছেলেকে আমি আল্লাহর পরিচয় নেয় তোর এই দায়িত্ব সম্পর্কে বুঝে নেয়। দেখ আমি আল্লাহ কেন দুইটা লাইন করলাম, একটা হলো নারী আর একটা পুরুষ। নেগেটিভ পজিটিভ যেমন দুই লাইনে থাকবে, দুই লাইনে থাকলে কারণ তার গন্তব্যস্থলে বসবে। এরকম করে নারীর কন্যা ওই নারী জাতি আমার মা বোনেরা পর্দা শুনেন। আল্লাহ বলতেছেন হে নারী জাতি তোমরা পর্দার আড়ালে থাকো, আর পুরুষদের করেছে তোমরা পর্দার বাহিরে থাকো। তোমরা পজিটিভ আর এলো নেগেটিভ, এই পজিটিভ আর নেগেটিভ এরা দুইটা যদি একত্রে হয়ে যায় লাঞ্চতে আগুন লাগিয়ে যাবে। এরকম ভাবে নারী পুরুষ যদি সমানে ঘোরামেলা করে একসাথে চলে দুনিয়াতে লাঞ্চুত হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের গাড়ায় ভরে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা দুইটা আইন করে দিতে, হ্যাঁ দুইটা আইন করেছে। আর বর্তমানে আমাদের দেশে কয়েকটি সমান অধিকার, কি কয় কি কয় সমান অধিকার। আচ্ছা বলেন তো এদের ব্রেনে কিছু আছে? এদের ব্রেন আমার মনে খুঁজতে মুচ্ছে, এদের ব্রেনে কি উঠতে মুচ্ছে? আজিবিন আজম সেইখানে সৃষ্টির সময় আল্লাহ সমান অধিকার দেয় নেই। প্রথমে আদম আলাইহিস বলেছে না, শুনছেন নামদারা? এরপরে আদমের ভিতর থেকে চাটনি থেকে হাওয়ালা বানাইছে, চাটনি নাকি বাইরে চলে ভিতরে দেয় মিয়া। কোথায়? ভিতরে একটা চাটনি কি বাইরে চলে যায়? তাহলে আমরা চলতে সুবিধা হইতো না? কি কই সুবিধা হইতো না? আমার সৃষ্টি করার মধ্যে দেখা দিতে হে দুনিয়ার মানুষ, আমি তোমার ভিতর থেকে তোমার নারী জাতিকে সৃষ্টি করেছি, এটা পর্দার আড়ালে থাকবে, এটা হবে নেগেটিভ। আর তোমাকে আমি বাইরে থেকে সৃষ্টি করেছি, তুমি এলা পজিটিভ। এই দুইটা দুই লাইনে থাকবে, দুই লাইনে থেকে আমার হুকুম নবী তরিকায় চলবে, তাহলে তোমরা দুজন জান্নাতে যাইতে পারবে। বুঝলেন? আর এখন কয়েক সমান অধিকার, এই দিয়া সমান অধিকার বুঝেন? সমান অধিকার যদি হয় তাহলে এই বছর এটা কত সাল চলে? হ্যাঁ 2020 সাল যদি সমান অধিকার হয়, এই 2020 সালে যে সমস্ত নারী গর্ভ থেকে সন্তান পুরুষ চলছে, যে সমস্ত নারীদেরকে স্বীকার করা হচ্ছে, আগামী সালে এই সমস্ত নারীর এই স্বামীদেরকে এদেরকে স্বীকার করতে হবে, এদের করতে ধ্বংস হইতে হবে। এবং এই সমস্ত যারা এই সমস্ত স্বামীরা যে লিঙ্গ আছে এটা কাটছে জীবিত এর লাগাই দেওয়া লাগবো, তাহলে সমান চলিয়া সমান কিবা সমান অধিকার মারাইছ। আল্লাহ সমান দিচ্ছে না, তুই সমান অধিকার মারাইছ। ও এরা সমান অধিকার খালি বলবে স্বামী স্ত্রী মেয়েদেরকে অরণ্য অবস্থায় রাস্তাঘাটে চলে যাহা ইচ্ছা কুত্তা কুত্তির মতো তাহলে তারা দেওয়ার জন্য সমান অধিকার মারাইছিস বেটা, এটার নাম সমান অধিকার। এই সমান অধিকার আসতে করতে কে 1947 সালের হ্যাঁ যেজন রাষ্ট্রপতি ছিল, এ পঞ্চম একটা মিটিং হয়েছে, এই মিটিং এর মধ্যে হ্যাঁ 8টা
মুসলিম বিরোধী 8টা আইন পেশ করছে। কয় আমার এই মুসলিম রাষ্ট্রের মধ্যে দিয়ে যাওয়া চলবে না, এগুলো সই দিল না। পরে 91 সালে যখন বিএনপি থেকে খালেদা ক্ষমতা গেল, তখন আবার এগুলি বাস করছে এই মিটিং এর মধ্যে, বলছে আমার মুসলিম রাষ্ট্রে এগুলি চলবে না। 97 সালে যখন বর্তমান প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় গেল, এই মঞ্চের মধ্যে তিনি ভয়টা সাবুত করলেন যে এইটা চলবো। আমার আল্লাহ কয় সমান অধিকার চলছে না, কারণ সমান অধিকার গেলে নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে। এই নেগেটিভ পজিটিভ যদি এক হয়ে যায় তাহলে নারী পুরুষের সকলেই জাহান্নামে যাবে। আমার আল্লাহ কয় কারণ আপনি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আমার কথা কই আছেন, মাঝে একটা কইল্লা বাজি দেন। আচ্ছা আমার কথা আছে কি না, কথা কি বলছি? শিরিক। ও শিরিক। এইবার আছেন যে শিরিক। আজকে আমরা যে জমিনে চাষাবাদ করি, আমরা যাদেরকে বাবা বলি, যাদেরকে আমরা পীর কাবলা বলি, এরা কি একটা সরিষার দানা বানিয়ে ক্ষমতা আছে? বানাইতে পারবে? এরা কি সন্তান দিতে পারবে? আল্লাহ বলেন যার ক্ষমতা তিনি বলেন আহাদ। কি আমার আল্লাহ কয় আমি সর্বক্ষমতা অধিকারী, আমি একা। আচ্ছা ইয়ার বলে আল্লাহুস সামাদ, কয় যে আমার কোনো মোকাবিক নাই, আমার কোনো প্রয়োজন নেই। আর যারে আমরা বাবা বলি, বাবা কি এখানে আরো কিছু আছে না, কি করে আছে না? ইয়ে বলে দরকার আছে না, খাওয়ার দরকার আছে না, কি করে দরকার আছে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কয় আমি কেউ থেকে হই নাই, আর আমার থেকে কেউ হয় নাই। যেমন চালাম আমরা পীর কেবলা, কেবলা বাবা বলতেছি, হেলে কে হেলে বাবা চিনি না? বাপ নাই। আর তুই বাপ না চাহে, বাপ না তাহলে কি বোঝা জাগত। যদি বাপ থেকে দেয় তাহলে তো ভালাই, কিন্তু ভালো হইলে তোমার সেই আমার চাহিদা পুরো করো কি ভাই? আল্লাহ কয় আমি কার থেকে হই নাই, আমি কাউকে আমার থেকে বানাইও নাই। তাহলে তার থেকে হয়েছে, তাহলে যার থেকে হয় এবং যার থেকে এই বাচ্চার সন্তান হয়, সে কোনদিন এই পাওয়ার রাখে না, অন্যরে বাচ্চা দেওয়ার পাওয়ার রাখে না। অন্যের চাহিদা পুরা করার পাওয়ার রাখে না। আগে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমার সমকক্ষ কেউ নাই। আমি এলাকা বড় ফির আমাদের মতো মানুষ নাই। আর কি কোন আছে না আমাদের? আল্লাহ তো কেউ নাই। তাহলে যার কেউ থাকবে হ্যাঁ তোর নিজের চাইলেই মনে করে পারবে না, অন্য কাছে কারিয়ে খায়। আপনারা লক্ষ্য করে দেখেন এরা দলের পীর যদি এই 10 মাইল ভিতরেও ওই জঙ্গলের ভিতরে মাটি দেওয়া হয়েছে, এর বয়স দুনিয়ার চারটে চাষি করতো, এখন রাস্তার কানে মাথার যাব হয়েছে বলে আমার ভিড়টা ক্যাবলা ওই দুনিয়ার চাষে ডাটি শুরু হয়ে দিচ্ছে। এটা মোর থাকতে ওরা হাতি করছে, এখন মরিয়াও ডাটি করছে। কি হচ্ছে? মরিয়াও ডাটি করছে। হে দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহ এক, আমার সাথে কাউকে শরীক বানাইও না। তোমার ফিরে কোনো ক্ষমতা নাই, তোমার গাছের কোনো ক্ষমতা নাই, তোমার মূর্তির কোনো ক্ষমতা নাই, তোমার ফির বাবলার ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতার অধিকারী আমি। কে অধিকার? তাহলে আমি বলবো এই বিভিন্ন জায়গায় দেখি এ অমুক মাজার তমুক মাজার,
মাজার মানে কি চিনেন আপনারা? মাজার মানে কি? মাজার অর্থ কি? এটা আরবি শব্দ। মাজার অর্থ এটা কাজ নির্দিষ্ট করে নাই। মাজার অর্থ হলো জিয়ারত করার জায়গা। কি জিয়ারত করার জায়গা? মনে করে আমরা রানী কৃষ্ণ মনে করি সমাজের, আমাদের মুসলমান জাতির একটা নাভি বা একটা দুঘা মুসলমান, এই দিয়ে তো আমরা কৃষ্ণ মনে করি না সাক্ষীরা। এই নাভিদের একটা সন্তান যদি মারা যায় বা এই নাভিদ মারা গেল, তার কবরটাও মাজার। আমি অত বড় সাইকুল হাদিস বিশ্বাস, আমার কবরটাই শুধু মাজার নয়, কারণ তার কবরটা অর্থ লাগবো। এই যারা মাজার শরীফ, পবিত্র শরীফ, আমি আজকে বোঝা দিয়ে দেখছি যারা এই সমস্ত জায়গাকে শরীফ মানে কি? পবিত্র। শরীফ মানে কি বলেন? শরীফ মানে কি? পবিত্র। আচ্ছা, নবী রাস্তারা